প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাহসান স্বপ্ন ফ্রম মজার টিভি। আসলে অনেক দিন পরে আজকে লাইভে এসেছি একটা ইম্পর্টেন্ট ব্যাপারে, যেটা আপনাদের সাথে শেয়ার করা খুবই উচিত। আসলে আমি মানুষটা অনেক বড় হলেও মাঝে মাঝে অনেক কিছু ভুল করে ফেলি। যেমন আমি অতীতে অনেক ভুল করেছি। এটার জন্য আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমার অতীতের ভুলের জন্য আসলে আমাকে হেট করেন অথবা আমার হেটার হয়েছেন আসলে। তো যেটা বলবো যে মানুষের লাইফে আসলে ভুল হয়ে থাকে, তেমনি অতীতে আমার অনেক ভুল হয়েছে, যার জন্য যারা এখন পর্যন্ত আমার হেটার আছেন প্লিজ দয়া করে বুঝবেন যে মানুষ মাত্রই ভুল। আর আজকে লাইভে এসেছি যেই কারণে যে সম্প্রতি আমি যখন নাইমের ইন্টারভিউ নিয়েছি, অনেকে অনেক কথা বলেছে যে ভাই আপনি কেন নাইমের ইন্টারভিউ নিলেন, এই সেই হাবিজাবি অনেক কথা বলেছে। আপনার যারা লাইভে আছেন, আমার পছন্দের অনেক ভাই ব্রাদার আছে, তারা একমত হবেন যে নাইমের প্রথম ইন্টারভিউ নিয়ে আমি বিতর্কিত কিছুটা হয়েছি যে কেন ইন্টারভিউ নিচ্ছেন। এখন আমি যেটা প্রথমে বলতে চাই যে প্রথমে যেটা বলবো যে আমার মজার টিভির কন্টেন্ট, যে ইন্টারভিউ কন্টেন্টটা, যে ভাইরাল ইস্যু নিয়ে যে আমি কাজ করি, আমি ইন্টারভিউ নেই, যে বাংলাদেশে যারা ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়াতে আলোচিত হয়, এটা নিয়ে আমি কাজ করি। এটা হচ্ছে আমার স্টাইল, আমার একটা কন্টেন্ট স্টাইল, যে আমি এটা নিয়ে কাজ করি। এটা নিয়ে অনেক আগ থেকে আমি কাজ করি, সেই হিরো আলম ভাইরাল থেকে এই পর্যন্ত আমি এটা নিয়ে কাজ করি। এবং আমার যেটা মনে হয় এটার জন্য আমি বিখ্যাত আপনাদের কাছে, যে সবাই বসে থাকেন যে কেউ ভাইরাল হয়েছে, তার সম্পর্কে আমরা কিছু জানতে পারবো যে স্বপ্ন ভাইয়ের কাছ থেকে বা স্বপ্নের কাছ থেকে অথবা মজার টিভির কাছ থেকে। তো আমি যেটা বলবো যে এইটা আমার একটা কন্টেন্ট। আসলে অনেকে এই ব্যাপারটা নিয়ে রাগ হচ্ছেন, আমি বলতে চাই যে এটা আসলে আমার কন্টেন্ট স্টাইল। এটা প্লিজ দয়া করে আমাকে যারা ভালোবাসেন এবং ঘৃণা করেন বিভিন্ন অতীতের ভুলের জন্য, আচ্ছা অতীতের ভুলের জন্য যারা ঘৃণা করেন তারা এটা বুঝবেন আসলে দয়া করে যে আমার কন্টেন্ট স্টাইলই এটা ভাই। আমি এই কন্টেন্টটাই বানিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটার জন্যই মানুষ আমাকে বেশি পছন্দ করে। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, ধরুন যে নাইমের সেকেন্ড ইন্টারভিউ নিয়ে একটা কথা উঠেছে যে পরের ইন্টারভিউটা আমি কেন নিয়েছি। তো ইউটিউবে, ফেসবুকে, আচ্ছা আমি দুঃখিত অনেক নোটিফিকেশন আসছে এবং আমি এটা বন্ধ করতে পারছি না, খুব সাউন্ড হচ্ছে। তো যেটা বলবো যে ইউটিউব, ফেসবুকে অনেকেই কমেন্ট করেন, আসলে আমি অনেক কমেন্টই মাঝে মাঝে পড়ি এবং পড়ার পরে যখন দেখি যে একটা জিনিসের জন্য আপনি রিকোয়েস্ট করছেন, ঠিক তখনই আসলে ওই কন্টেন্টটা বানানোর আমার মাথায় আসে যে হ্যাঁ, সবাই যেহেতু কথায় মানে সবাই যেহেতু আমার কাছে চাচ্ছে জিনিসটা, তাদের চাওয়া পাওয়া, যার জন্য আমি আচ্ছা সবাই যেহেতু চাচ্ছে যার জন্য আমি এই কন্টেন্টটা বানাই। তো এটা হয়তো বুঝতে পেরেছেন যে পরবর্তীতে যেটা হয়েছে যে আপনারা কোনো একজন হয়তো বা অনেকে, প্রচুর মানুষ কমেন্ট করেছে যে আচ্ছা নাইমের আরেকটা ইন্টারভিউ দেন, দেখেন তো ওকে আসলে শিখাই দিছে কিনা এই সেই। তো আচ্ছা যারা গালাগালি করছেন, আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে আমিও কিন্তু একজন মানুষ, ঠিক আছে? আমিও গালি দিতে পারি, মারতে পারি মানুষকে, অনেক কিছু করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের কাছে এমনভাবে পাঠিয়েছে যে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের সব গালাগালি সহ্য করার জন্য। কিন্তু একটা সময় মনে রাখবেন যে একটা সময় আমরা হয়তো লোড হারিয়ে ফেলবো, কারণ ইউটিউবে কন্টেন্ট বানাই আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য। কিন্তু যখন আপনি আমাদের বাবা মাকে টানেন আসলে, তখন সত্যি কষ্টকর, খুবই কষ্টকর এটা। কারণ আমি যেটা বলবো যে নিজের মায়ের সাথে আগে আসলে প্র্যাকটিস করে নেবেন আপনি, তখন আসলে বুঝবেন যে অন্যর মায়ের কি কদর। ঠিক আছে, আপনি নিজের মায়ের সাথে প্রতিদিন রাতে আপনি একবার করে প্র্যাকটিস করবেন, তারপর অন্যর মাকে নিয়ে আপনি সেই ব্যাপারটা তুলবেন। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে পরবর্তীতে একজন বলেছে যে অনেকে বলেছে যে আপনি এই ভিডিওটা করেন, দেখেন তো কি আসলে ও করেছে কিনা। পরে যাওয়ার পরে দেখি ওনারা বলছে যে না আমাদের ভুল হয়েছে এই সেই। এখন এটা তো আমার স্টেটমেন্ট না, এটা হচ্ছে তাদের স্বীকারোক্তি বা তাদের কথাটা আমি আমার চ্যানেলে প্রচার করেছি। তাই বলে এই না যে আমি একটা আয়াত নাজিল করেছি অথবা আমি একটা বইয়ে বাণী দিয়ে দিয়েছি যে এটা আমার বাণী, এটা মানুষকে মেনে নিতে হবে, এটা কিন্তু না। একজন মানুষের অনুরোধে আমি সেকেন্ড ইন্টারভিউটা নিয়েছি এবং আমি প্রশ্ন করেছি, প্রশ্নগুলো আপনাদের কমেন্ট থেকে পাই এবং আমি অবগতর জন্য আপনাদের জানাচ্ছি যে আমি ইন্টারভিউতে যে ধরনের প্রশ্নগুলো করি সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের প্রশ্ন, ঠিক আছে? এবং
আপনাদের প্রশ্নগুলো আমি তখন আমি সেকেন্ড ইন্টারভিউতে করেছিলাম, হয়তো বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর যেটা করি যে আমি আমি কখনই আমার কথা প্রকাশ করি না, আমি জনগণের কথা প্রকাশ করি, মানুষের কথা প্রকাশ করি। তাই বলবো যে আসলে এই ব্যাপারগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কারো সাপোর্ট নেইনি, বিশ্বাস করেন। আমার এই জয় ভাইয়ের সাথে আমার পরিচয়ও নাই, আমি জীবনে দেখি নাই। আমি জাস্ট আপনাদের প্রশ্নটা আমি তাকে করছি, এবং আমার কখনো দেখা হবে কিনা যায় না, এবং ইচ্ছাও নাই। আমি জাস্ট একজন আপনাদের প্রতিনিধি হিসেবে আমি তাকে প্রশ্ন করেছি, আসলে শিখিয়েছে। এখন একজন বলেছে দালালের বাচ্চা, তোমাকে আমি আসলে অনেক কিছুর বাচ্চা বলতে পারি, কিন্তু আমরা একটা সভ্য ফ্যামিলি থেকে আসার কারণে আমি বাধ্য হচ্ছি, ঠিক আছে, আমি চুপ থাকতে বাধ্য হচ্ছি। আসলে যেটা বলবো যে আমি কিন্তু আপনাদের প্রশ্নটা আসলে সবার কাছে তুলে ধরি, ঠিক আছে। তো আবারও আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাই যে আমি কখনোই আমার নিজের কথা আপনাদের কাছে তুলে ধরি না। আমি আপনাদের প্রশ্ন এবং যাকে করব তার উত্তর আপনাদের কাছে সরাসরি তুলে ধরি। আপনারা যদি এখন পর্যন্ত ভেবে থাকেন যে আমি জয় ভাইয়ের সাপোর্ট নিয়েছি অথবা কোনো রাজনৈতিক দলের সাপোর্ট নিয়েছি, আপনারা একদম নিতান্তই ভুল করবেন। এটা ছাড়া আমার কিছু করার নাই। আমি কোনো আমি কোনো মানে কি বলবো যে আমি কোনো সাপোর্টের মধ্যে নাই, আসলে কোনো দলাদলি রাজনীতিবিদ বা কারো সাপোর্টের মধ্যে নেই। আমি আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর খুঁজে বের করব। আর খুব সুন্দর একটা ব্যাপার আমি অলরেডি শুনেছি যে আমাদের বাংলাদেশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট নাকি একটা উদ্যোগ হাতে নিয়েছে যে কমেন্টে যারা গালাগালি করে বিনা দোষে, তাদেরকে আসলে আমি মামলা দিতে পারবো এবং তাদেরকে ধরে এনে তাদের মিনিমাম 6 বছরের জেল দেওয়া হবে। আমি ধন্যবাদ জানাবো সাইবার ডিপার্টমেন্টকে, খুব শীঘ্রই যেন এই আইনটা বাংলাদেশে হয়। কারণ আমি অনেককে অপছন্দ করি, আমি অনেক ইউটিউবার, অনেক অভিনেতা, অনেক শিল্পীকে অপছন্দ করি। আমি যেটা করি তার প্রোফাইলে গিয়ে আনফলো দিয়ে দিই, চ্যানেলে গিয়ে আনফলো দিয়ে দিই, তাকে আমি দেখি না, প্রশ্নই আসে না। আমার এক টাকার সময় নেই আমি যে তাকে আমি দেখবো। তো আমার মনে হয় এই ব্যাপারটা আপনাদের চর্চা করা উচিত। ফাইনালি লাইভ শেষ করার আগে একটা ব্যাপার আমি বলতে চাই যে প্রিয় দর্শক, ভালোবাসার দর্শক, বিনা কারণে আপনার বিনা বেতনে গালি খাই যাদের কাছ থেকে, যে মাস শেষে আপনার বেতন দেন না এবং কোনো অন্যায় করি না, তবুও তাদেরকে বলছি দয়া করে আপনি আমার কথাটা শুনুন, আপনাদের প্রশ্নটা আমি আবারও বলছি, আপনাদের প্রশ্নটা আমার ইন্টারভিউর গেস্ট যারা আছে তাদেরকে আমি করে থাকি। আমি অনেক কিছু কম বুঝি, ঠিক আছে, অনেক কিছু কম বুঝি। আপনারা দেখেছেন অতীতে অনেক ভুল করে ফেলেছি, এগুলোর মাসুল আমার আজও দিতে হচ্ছে এবং সারা জীবন হয়তো দিতে হবে। যার জন্য বলবো যে প্রিয় দর্শক, ভালোবাসার দর্শক, বিনা পারিশ্রমিকে যাদের গালি খাই সেই দর্শকদের বলছি যে আমি আপনাদের প্রশ্নটা তাদেরকে করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করি না, জয় ভাইকেও না, কোনো রাজনৈতিক দলকেও না, এবং কাউকে না। আপনাদের প্রশ্ন আমি সবার কাছে পৌঁছে দিয়েছি। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমি একদম নিরপেক্ষ থেকে আমি এই প্রশ্নগুলো করেছি। তবুও যদি ভুল করে একটা অনেক সময় হয় না, আমি তো ব্যক্তিগতভাবে কখনোই স্ক্রিপ্ট লিখি না, আমার মাথায় যা আসে আমি তাই প্রশ্ন করি। একটা প্রশ্ন যদি ভুল হয়ে থাকে, যদি মিলে যায় কিছুর সাথে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন ছোট মানুষ হিসেবে আমি আপনাদের থেকে অনেক বেশি ছোট, আপনারা অনেক জ্ঞানী, আপনারা বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে আপনারা, যার জন্য বলবো এই ব্যাপারগুলো আসলে ক্ষমা করে দিবেন আপনারা। তো এই ব্যাপারটাই ক্লিয়ার করলাম ফাইনালি, যে প্রশ্নগুলো আপনাদের, উত্তরগুলো তাদের, আমি মাঝখানে প্রচার করেছি। সবাইকে আমাকে ক্ষমা করবেন এবং আগের মতো ভালোবাসা দিবেন আসলে। তো সবাই ভালো থাকবেন। আজকে একটা ইন্টারভিউ আপলোড হয়েছে যেটা হচ্ছে খুব খ্যাত যেই পার্সনটা, আপুটার, তার ইন্টারভিউ, সবাই দেখবেন। একজন সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম, এবং আপনাদের সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।